লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। শবে কদর কোন রাতে হবে কুরআন ও হাদিসের কোথাও তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিভিন্ন হাদিসে এ রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর কবে তা আমাকে জানানো হয়েছিল, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে তা তালাশ করো। লাইলাতুল কদরের রাত যদি নির্দিষ্ট থাকত তাহলে সবাই এ রাতের অপেক্ষায় থাকত, যা শরীয়তসম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে ২৬ রমজানের দিবাগত রাত অর্থাৎ ২৭ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। মহান এ রাত সম্পর্কে পবিত্র কুরআনের সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, এবং তোমাকে কিসে অবহিত করবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিব্রাইল তাদের প্রতিপালকের হুকুম অনুযায়ী যাবতীয় বিষয়সহ নাজিল হয়। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা কদর ২-৫। নিশ্চিতভাবে শবে কদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতটি লাইলাতুল কদরের রাত হবে তা চেনার কিছু আলামত বলেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হল রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু উদয়ের সময় তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি বা সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাত শেষে চাঁদের মতোই সূর্য উঠবে, তীব্র আলোকরশ্মি ছাড়া। শয়তান সে সময় বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যায় না। উক্ত হাদিসগুলোর ব্যাখ্যায় কদরের রাত চেনার আলামতগুলো হলো, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে। সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্য উদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আউফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আমিন।